গেল রাতের বৃষ্টিতে বরিশাল নগরে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে রাতভর বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার এখন কি পরিস্থিতি এবং এই জলাবদ্ধতা থেকে বের হওয়ার জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন বা কর্তৃপক্ষ যারা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি আপনি জানতে চেয়েছেন, জলাবদ্ধতা এটি বরিশালে একটি চিরচেনা রূপ এবং চিরচেনা শব্দ। আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে বরিশাল সিটি কর্পোরেশনে দীর্ঘ বছর যাবৎ কিন্তু এই জলাবদ্ধতা মানুষের এখন দৈনন্দিন রূপে ধারণ করেছে। তার কারণে একটু বৃষ্টি হলেই কিন্তু সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যেহেতু গতকালকে থেকে অঝোরে বৃষ্টি ছিল কিন্তু একদম সকাল থেকে রাত অবধি পর্যন্ত। তো সুতরাং সেই বৃষ্টিতে অনেক জায়গায় হাঁটু সমান পানি, অনেক জায়গায় মানে এর চেয়ে একটু কম পানি। তবে পানি কিন্তু প্রতিটা সড়কেই ছিল। তবে আমি এখন যেখানে দাঁড়িয়েছি এখানে কিন্তু রাত অবধি পর্যন্ত প্রচুর পরিমাণ পানি ছিল। পানি কিন্তু ধীরে ধীরে সকাল থেকে নামতে ছিল। আমি এখন নগরীর ভাটিখানা কাউনিয়া এলাকায় আছি, কিন্তু এই পানি কিন্তু এখন আবার বাড়তে থাকবে। তার কারণ সকালের কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে আধা ঘন্টা আগে থেকে কিন্তু আবার পুনরায় বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির কারণেই কিন্তু আবার এই জলাবদ্ধতা সৃষ্টি হবে, আমরা এমনটি দেখেছি। শুধুমাত্র বরিশালের যেই ভাটিখানা নগরী বা বরিশালের সদর রোডে প্রাণকেন্দ্র, এমনটি নবগ্রাম রোড থেকে শুরু করে বরিশালের যে নিচু এলাকাগুলো আছে, মোহাম্মদপুর, পলাশপুর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলগুলো, সেখানে কিন্তু হাঁটু সমান পানি সবসময় থাকে একটু বৃষ্টি হলেই। আর বিশেষ করে একটু বলে রাখি যে ধাননদী খালের বরিশাল, সুতরাং আপনি জানবেন যে গোটা দক্ষিণ অঞ্চল কিন্তু এখন অনেক অংশেই পানির নিচে। তার কারণে একদম বরিশালের সেই মেহেন্দিগঞ্জ এবং হিজলা প্রান্ত, যেগুলো একদম মেঘনা নদীর তীরবর্তী এলাকা, এবং সেই ভোলার যে বর্ডার এলাকা কালাবদর নদী, সেই অঞ্চলগুলোতে কিন্তু আমি খোঁজ নিয়েছিলাম যে ভোলা এবং বরিশাল যে বর্ডার আর স্থানটা, সেইখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি। তার কারণ হচ্ছে যেহেতু নদী লাঘব, সেখানে একটু পানি হলেই কিন্তু সেই বৃষ্টি হলে উপচে পড়া পানি লক্ষণীয়, এবং সেখানে নদীতে নামবে সেই সুযোগটাই খুব কম, কারণ এই সময়টায় সাধারণত নদীও ভরা থাকে, আপনি জানবেন। আর বরিশালের যে দৃশ্যপটটি, সেটা হচ্ছে যে বিগত সময় যে জনপ্রতিনিধি এসছে, তারা কিন্তু বারবার বলে গিয়েছিল যে ড্রেনেজ ব্যবস্থা তারা অনুকূলে আনবে। তবে ড্রেনেজ ব্যবস্থা তারা অনুকূলে আনতে পারেনি। এই কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হলে মূল সড়ক, এই যে 58 বর্গ মিটারের যে বরিশাল সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশন এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে বরিশালের বিভাগীয় কমিশনার, তিনি অন্তর্বর্তী সময়ের যেই বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছে, এরপর কিন্তু তিনি ড্রেনেজ ব্যবস্থা কিছুটা পরিবর্তনের চেষ্টা করছে, অর্থাৎ ময়লা আবর্জনা পরিষ্কার করার চেষ্টা করছে। তবে এটা কতটুকু বাস্তবায়ন হবে সেটি এখন দেখার বিষয়। আর যেটি আপনি জানতে চেয়েছিলেন, তার আর একটু জবাবটি দিয়ে রাখি, সেটি হচ্ছে যে বৃষ্টিপাতের কি রেকর্ড করা হয়েছে, সেটি হয়তো বা আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম পানি উন্নয়ন পরিষদ, তারা বলছেন যে 10:30 থেকে 11টার মধ্যে তারা এটি দিতে পারবে, হয়তো বা পরবর্তী বুলেটিনে আপনি জানাতে পারবো কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। তবে গতকাল সকাল থেকে এখন পর্যন্ত একটানা বৃষ্টি চলবে আরো, এমনটি আমাদেরকে জানিয়েছে। তা নিয়ে এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে।